অবস্থা করছি সিলেট শুকের বাজারে আছি এবং এখান থেকে আমরা একটা লাইভ দেবো আপনাদেরকে কিছু জায়গা দেখাবো। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আজকের সকালে আসলে কেমন আপনাদেরকে দেখাচ্ছি, এবং যেহেতু শীত মৌসুম সকালবেলায় একটু শীত থাকে, এর জন্য রাস্তাঘাটের অবস্থা কেমন থাকে আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের ম্যাগাজিন থেকে। এই মুহূর্তে তেমুকি পয়েন্টে আছে, তেমুকি পয়েন্টের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখেন তেমুকি পয়েন্ট, বিশাল এই পয়েন্ট তেমুকি। শীতের সকালের মুহূর্ত, আর আসলে সকাল ধরা যায় না, প্রায় 12টা 12:30 বেজে গেছে। এই সময় তো আর সকাল ধরা যায় না, তারপরে মনে হচ্ছে যে আজকে এখনো সকাল 8টা বা 8:30 নয়টা বাজে এরকম, কারণ কুয়াশা কিছুটা এখনো দেখা যায়, কুয়াশার ভাব আছে। তো যারা আছেন এই এলাকার তাদের জন্য আমাদের এই লাইভটি আমরা এখান থেকে শুরু করেছি। আমরা একদম অনেক দূর পর্যন্ত যাব আজকের লাইভটি নিয়ে। আপনারা যারা আছেন, যারা আসবেন, আপনারা দেখে নেবেন আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি। আমরা সেটাই কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, এবং একটি বিষয় না বললেই না হয়, খুবই চমৎকার রাস্তা হয়েছে এখানে। আপনারা দেখুন এই যে রাস্তাটা হয়েছে, এটা দেখেন ঢালাই করে করা হয়েছে। এটা বিশাল একটি রাস্তা করা হয়েছে। এই যে দেখেন বিশাল একটি রাস্তার ব্যবস্থা করা হয়েছে, যেটা এই এলাকার এই জনপদের মানুষ যারা ছিলেন তারা কিন্তু অনেক ভোগান্তিতে ছিলেন এই রাস্তার জন্য। 12 মাসে কিন্তু রাস্তা ভাঙা থাকতো। এখন কিন্তু দেখেন এমন একটি রাস্তা হয়েছে ঢালাই করে, যেটা দীর্ঘদিন ভালো টিকবে। মানুষ এই জায়গায় আর গাড়িতে পড়তে হবে না, চালকরাও ঘুরতে পড়তে হবে না। অনেক মজবুত একটি রাস্তা হয়েছে, যা ঢালাই সিসি করে করা হয়েছে। বিশাল একটি রাস্তা, চমৎকার সুন্দর। এই জায়গার জন্য 60 বছর নিরাপদে চলাচল করতে পারবেন, যাত্রী বলেন আর চালক বলেন। এখানে কমপক্ষে এখানে অনেক ঘুরে পড়তে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু এখন আর এটার প্রয়োজন হবে না ভোগান্তিতে পড়া। একদম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখে কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসছি, আপনারা দেখছেন। এবং এখানে একটি ফুট ওভার ব্রিজ করা হয়েছে। তো এই যে বালুর গাড়িগুলো যাচ্ছে, এটা একদম কোনো তেরপাল না দিয়ে বালি নিয়ে যাচ্ছে। পিছনের যে গাড়িগুলো আছে এগুলো উড়ে গিয়ে মানুষের চোখে পড়ে, এটা বিশাল একটি সমস্যা। এটার জন্য আসলে আইন করার দরকার। ট্রাফিক যারা আছেন তারা যদি এটা গুরুত্ব দিতেন তাহলে হয়তো দেখা হতো। অনেক সময় আছে গাড়ির চোখে এই করে, এই বালিগুলো চোখে অনেক ক্ষতি করে।
একটা পরিবেশ নষ্ট করে রাস্তাতে চলাচলে অনেক অসুবিধা করে। এই বিষয়টি আসলে দায়িত্বশীলদের সুনিশ্চিত কামনা করছি, যারা ট্রাকে পরে বালু নিয়ে যাবে সেটা যেন তারা ফলতেই নিয়ে যায়, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ। আমরা আছি আখালিয়া বিডিআর ক্যাম্প এলাকা। আপনারা দেখছেন এটা হচ্ছে পুরোটাই বিডিআর ক্যাম্প এলাকা, তাদের সীমানা রেখা আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাছাড়া মাউন্ট এডুলা হসপিটাল আমাদের সামনে। সব মিলিয়ে প্রবাসী যারা আছেন আপনারা আপনাদের প্রাণীর শহর সিলেটের রাস্তা যানবাহন এবং শীত মৌসুমে কুয়াশার অবস্থা, সকালের এই দৃশ্য আসলে কেমন লাগে সেটাই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন, বুঝবেন এই ভিডিও দেখে। এটা হচ্ছে আখালিয়া বিজিবি অডিটোরিয়াম সিনেমা হল। প্রবাসী আছেন, তবে সিলেটে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেলেও এটা বন্ধ হয়ে যায়নি, এখনো খোলা আছে। এটা দেখেন মাউন্ট এডুলা হাসপাতাল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি যারা আছেন আমি অনুরোধ করবো লাইক দিবেন এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। এটা আখালিয়া নয়াবাজার এলাকা। আমরা এসেছি মদিনা মার্কেট বিদ্যা নিকেতন স্কুল। আপনারা অনেকে ছিলেন এই স্কুলটা, অনেক সুনামের সাথে তারা পরিচালনা করে যাচ্ছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, সকালের এই দৃশ্যটা আপনারা উপভোগ করুন সুন্দরভাবে, আমরা সেটাই আশা করি। এই যে ডিভাইডারের মধ্যে সৌন্দর্যের জন্য যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এই যেটা গ্রিলটা, এটা কিন্তু এখন করা হয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের সরাসরি লাইভ। আমরা সবসময় হাটঘাট মাঠ, এটা হচ্ছে মেডিকেল রোড, বাগবাড়ি হয়ে মেডিকেল যেতে পারবেন। রুবেল আহমেদ, অসংখ্য ধন্যবাদ ভাই, লাইক এবং শেয়ার করলে খুশি হতাম। মদিনা মার্কেটের সকালের মাছ বাজার, যেখানে দেশীয় মাছ পাওয়া যায় এবং সকাল থেকে শুরু হয় 8টা থেকে 2টা পর্যন্ত এই ফুটপাতে এই বাজারটি চলে। আপনারা দেখেন প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন এখানে, ভালো মাছ, তরতাজা মাছ পাওয়া যায় এখানে। রাতে যে মাছগুলো মারা হয় সেগুলো এখানে নিয়ে আসেন পাইকাররা, অথবা যারা ধরেন মাছ তারাও নিয়ে আসেন সরাসরি। তো যাই হোক, এই জায়গাটাও কিন্তু অনেক ভোগান্তিতে ফেলে মানুষকে, 12 মাসে এই জায়গাটাও ভাঙা থাকে। এই জায়গাটাও যদি এখানে লতিফ মঞ্জিল থেকে রাকিবালি রাস্তা পর্যন্ত কিছু জায়গা ঢালাই সিসি করে দেওয়া হতো, তাহলে হয়তো বা এই ভোগান্তি থেকে মানুষ মুক্তি পেত। এটাও 12 মাস ভাঙা থাকে, কাজ করলেই ভেঙে যায়, কাজ করলেই ভেঙে যায়। রাকিবালি রাস্তা, এটা হচ্ছে পাঠানটুলা নর্থ ইস্ট ফিল্ম স্টেশন, এটা হচ্ছে সালার স্কুল। ভালো রাস্তায় কাজ হবে, এটাই তো নিয়ম, বুঝছো? তো এই যে এই ভালো রাস্তাগুলো কাজ হচ্ছে, কিন্তু গ্রামগঞ্জে অনেক ছোটোখাটো রাস্তা আছে, সেগুলো
ঘরে আছে ঘরে কি নিচ্ছে না মানে আলহামদুলিল্লাহ সানরাইজ সানরাইজ টাওয়ার। আর এই জায়গাটা তো একদম ফাঁকা হয়ে গেছে, এখানে যে বিল্ডিং ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে, সরকারি রোড সাইড যে জায়গা আছে, রাস্তার যে জায়গা আছে সেটা বের করা হয়েছে। আপনারা দেখছেন। রুবেল আহমেদ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন সাউন্ড কি যাচ্ছে আপনার কাছে? এই যে এখানে বিশাল ভবন ছিল এবং বিল্ডিং ছিল, এগুলো ভাঙা হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে। এই সাইড সরকারের রাস্তার যতগুলো জায়গা আছে সবগুলো উদ্ধার করা হয়েছে। এই পুরো এলাকাটা অভিযান দিয়ে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। যাই হোক, আপনারা সাথে থাকুন। এই যে ভাঙা রাস্তা, এই ভাঙাটা না করে আগে তারা করছে ভালো জায়গাটা করছে। দেখছেন এখানে মানুষের কি ভোগান্তি হয়। তো আপনারা হয়তো অনেকে জানেন যে এখানে বৃষ্টি দিলেই কিন্তু জলাবদ্ধতা শুরু হতো, কিন্তু এখন হয়তো আর হবে না, কারণ ড্রেন করা হচ্ছে, বিশাল ড্রেন, যেটা নিয়ে আমরা বেশ কয়েকবার দাবি করেছিলাম যে জলাবদ্ধতা এই এলাকার নিরসনের জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন, সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা। অবশেষে হয়েছে। অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, সিলেট শহরে প্রচুর বিল্ডিং হচ্ছে। আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন, ভিডিওটা শেয়ার করেন। এই যে দেখেন, সেটা সোজা যাও, সোজা একদম সোজা। না আম্বা হয়ে যাও, এইটাই গুলো হওয়া যাও রে বা, তুমি বুঝলে না তুমি এইটাই গুলো এইটাই গুলো এখানে যেতেই পাই আমার এইটা এখানে গুড়াইতে এখানে। হ্যাঁ, সমস্যা দেখি তো। আমরা আছি সুবিধ বাজার পয়েন্ট এলাকায়। আপনারা দেখেন সুবিধ বাজার পয়েন্ট এলাকা, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভে আছি আমরা। ফাজিলসি পয়েন্ট আমরা পার হয়ে জালালাবাদ এলাকায় যাচ্ছি। খুবই সুন্দর রাস্তা কাজ করতেছে। এই রাস্তার মানে ভালো জায়গা যেটা আছে সেটাই কাজ করতেছে, ভাঙাটা আগে করবে না, ভালোটাই করে না। দেখলেন তো পাটাটুলা বা লন্ডন রোডের এখানে অবস্থা কি খারাপ অবস্থা রাস্তার। এটা আগে করে এরপরে এই জায়গায় করলে অসুবিধা কি ছিল, আগে ভালো যেটা আছে সেটাতেই করে, এই হচ্ছে একটা সমস্যা। যাই হোক, এখন আমরা দর্শন দেউরি আছি। আমরা দর্শন দেউরি থেকে আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আজকের এই লাইভটি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন। সরাসরি আমরা লাইভ দিচ্ছি দর্শন দেউরি এলাকা, এবং কিছুক্ষণের মধ্যে আমরা আম্বরখানা এলাকায় পৌঁছে যাচ্ছি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের লাইভ আম্বরখানায় আছি। আম্বরখানাতে আজকের দিনের সকালের অবস্থা, আর আসলে আজকে রুটটা কম মনে হচ্ছে, আজকে কুয়াশাটা একটু লং টাইম থেকে আছে, কারণ
গত কয়েকদিন থেকে কুয়াশা রাতে পড়লেও দিনে সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে কুয়াশা দেখা যায়নি, কিন্তু আজকে মনে হচ্ছে কুয়াশা এখনও আছে। লংটাং সার্ভিস নিবে কুয়াশা। যাই হোক, রাস্তার কাজ হচ্ছে এবং আম্বরখানা বরকতিয়া সুপার মার্কেট অনেক পুরানো মার্কেট। আপনাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ছিল যারা প্রবাসে আছেন, হয়তো অনেক দিন থেকে দেখেন না। এদিকে আছে সেঞ্চুরি মার্কেট। তাছাড়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম্বরখানা পয়েন্ট এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এটা হচ্ছে পয়েন্ট ভিউ শপিং সেন্টার, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া এদিকে আপনাদেরকে দেখাই আম্বরখানা পয়েন্ট, একদম পয়েন্টই কিন্তু আমরা অবস্থান করছি। এদিকে বন্দরের রাস্তা, আমরা যদি এদিকে যাই তাহলে চলে যাব এয়ারপোর্ট, আর আমরা যেদিকে যাচ্ছি সেটা সাপ্লাই রুট। সাপ্লাই রুটের দিকে আমরা যাচ্ছি। যাই হোক দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন আর উপভোগ করুন আপনার পছন্দের এলাকা, আপনার সিলেট শহরের রাস্তাঘাটের অবনতি উন্নতি, সকালবেলার এই মুহূর্তে কী অবস্থা রয়েছে সিলেট শহরের, সেটাই কিন্তু আপনারা উপভোগ করুন আমাদের লাইভের মাধ্যমে। আপনারা যারা আছেন আপনারা হয়তো জানেন যে এই রাস্তাগুলোর এই অবস্থা ছিল না, এখন কিন্তু এই অবস্থা দেখা দিয়েছে, উন্নতি হয়েছে। এই রাস্তাগুলো ভাঙাচোরা ছিল এবং ছোট রাস্তা ছিল, এখন অনেক বড় করা হয়েছে। আমরা আছি আম্বরখানা সাপ্লাই রোডে, সাপ্লাই হয়ে শাহিদগার যে রোড আছে সেদিকে আমরা যাচ্ছি এবং বালুচরের দিকে হয়ে আমরা একদম শাহপুরানের এলাকায় যাব। বিদ্যুৎ কেন্দ্র, যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আসছেন বা যারা আসেন যারা আসবেন পরবর্তীতে, আপনাদেরকে আমরা অনুরোধ করব যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সেটাই প্রত্যাশা রাখছি। সিলেটের রাস্তা আজকে একদম টুকর বাজার থেকে আমরা শুরু করেছি এবং আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছে সাপ্লাই হয়ে আম্বরখানা শহীদ বাজার হয়ে একদম শাহপুরান পর্যন্ত।
পাশে টিলার উপরে যে গাছগুলো আছে শাহী ঈদগাহ মিনার এবং সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ, যেখানে লক্ষ মানুষের উপস্থিতিতে জামাত আদায় করা হয় দুটি ঈদে, পবিত্র কোরবানির ঈদ এবং রোজার ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। শাহী ঈদগাহ পয়েন্ট আমরা পার করছি। আপনারা একদম সিলেট শহরের প্রধান যে রাস্তা আছে, প্রধান একটি রাস্তা আপনারা একদম সোজা সাজা দেখলেন, একদম টুকের বাজার থেকে সোজা আম্বরখানা হয়ে সাপ্লাই হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। আচ্ছা সাহারি তারা নৌকা আমরা সরাসরি আপনাদেরকে শাহেদা তাহলে হ্যাঁ শাহেদা তাহলে নৌকা বাবর শাহেদা তাহলে নৌকাই আছে যাও। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি। রাস্তা বিশাল ঢালাই সিসিকরণ করা হচ্ছে। আমরা মোটামুটি বালুচর এলাকায় চলে আসছি। প্রত্যেকটি রাস্তারই কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে স্থায়ীভাবে, খুবই উন্নত কাজ হচ্ছে, বড় করে কাজ করা হচ্ছে ড্রেনের। এই যে দেখেন ছড়ার পাহাড়গুলোকে প্রত্যেকটি জায়গায় কিন্তু দৃষ্টিনন্দন করে করা হয়েছে। সামনে হচ্ছে বালুচর পয়েন্ট, আর এখানে আছি আমরা আমানুল্লাহ কনস্ট্রাকশন, যেটা আরামবাগ এলাকায় রয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের সহায়তা করে এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের প্যাকেটে দেখে আমরা উপস্থাপন করছি। এটি হচ্ছে বালুচর পয়েন্ট, সিলেট। এমসি কলেজের মাঠ। এটি হচ্ছে সামনে যে
যে এমসি কলেজের মাঠ আপনারা দেখছেন, প্রতিদিনই খেলা চলে, বিভিন্ন মাঠে বিভিন্ন ধাপে ধাপে খেলা চলে। এমসি কলেজ ছাত্রাবাস। এমসি কলেজের বিশাল এলাকা, এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ। এলাকায় টিলাগড় পয়েন্ট আপনারা দেখেন, এখানেও একটি চত্বর হয়েছে, বিশাল চত্বর, যা আগে ছিল না, তাতে পরামর্শ থেকে হয়েছে এটা। তাছাড়া এখানে একটি ফুটওভার ব্রিজ হয়েছে, যা এমসি কলেজের শিক্ষার্থীদের দাবি ছিল দীর্ঘদিনে। এবং আমরা যাচ্ছি সাফরন রোডের দিকে। এই হচ্ছে এমসি কলেজের প্রধান গেট। নুরালী চাঁদ কলেজ, সিলেট। রাস্তায় তো জ্যাম দেখা যায়। সম্ভবত এমসি কলেজের গেটই, সরকারি কলেজের গেটই কিন্তু এই জ্যামটা। প্রচুর লম্বা জ্যাম দেখা যাচ্ছে। বাগজালাল সিএনজি স্টেশন, সিলেট সরকারি কলেজ। অনেক লম্বা জ্যাম, কী কারণে বুঝতে পারতেছি না, কোনো সমস্যা হয়েছে কিনা তা তো বোঝা যাচ্ছে না। প্রচুর লম্বা একটা জ্যাম। রাস্তায় সম্ভবত কাজ হচ্ছে নাকি নাকি না উচ্ছেদ অভিযান চলে। হ্যাঁ হ্যাঁ, উচ্ছেদ অভিযান চলছে। ওগুলো বামে।
এখানে উচ্ছেদ অভিযান চলছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করো।